আচ্ছা, যদি বলি সোনাম ওয়াংচুকের মতনই একজন ভারতীয় বিজ্ঞানী এই বিজেপি সরকারের আমলেই অনশন করতে করতে মৃত্যুবরণ করে নিয়েছিলেন, বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও এটাই কিন্তু সত্যি। 2026 সালে টানা 19 দিন ইতিমধ্যেই অনশন করে ফেলেছেন ভারতের শিক্ষাবিদ এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তার শরীরের 9 কিলো ওজন কমে গিয়েছে। ডাক্তাররা বলছে এবার ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবে, তবে তিনি বলছেন তিনি অনশন ভাঙবেন না। আর আজ থেকে ঠিক 8 বছর আগে ভারতের আর একজন বিজ্ঞানী, প্রবীণ বিজ্ঞানী, প্রাক্তন আইআইটি অধ্যাপক এবং দেশের অন্যতম একজন বড় পরিবেশবিদ জিডি আগারওয়াল এইভাবেই অনশনে বসেছিলেন। টানা 111 দিন তিনি অনশন করেন। তবে এতদিন পরেও সরকারের সাথে কোনো সমঝোতা হয়নি তার। তিনিও অনশন ভাঙেননি আর শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করে নেন। এখন প্রশ্নটা হচ্ছে, তবে কি জিডি আগারওয়ালের মতোই পরিণতি হবে সোনাম ওয়াংচুকের? প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে অনশনে বসলেন সোনাম ওয়াংচুক? প্রশ্ন উঠছে, সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন উঠছে, জিডি আগারওয়ালের সাথে সোনাম ওয়াংচুকের আন্দোলনের মিলটা কোথায়? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো, দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন ভারতের শিক্ষাবিদ এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তার শরীরের 9 কিলো ওজন কমে গিয়েছে 19 দিন অনশন করার পর। ডাক্তাররা বলছে যদি আগামী 2 দিনের মধ্যে তাকে কিছু খাওয়ানো না যায় তাহলে কিন্তু তিনি খুব কঠিন অবস্থায় পড়বেন। দিল্লি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকার যেন এই বিষয়ে নজর দেয়, এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং নির্দেশ দিয়েছে প্রতিদিন যেন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়, কারণ একটা মানুষের জীবনের মূল্য অনেকটাই বেশি। তবে এত কিছুর পরেও সোনাম ওয়াংচুক তিনি কিন্তু বলছেন তিনি আন্দোলন থেকে উঠবেন না, অনশন থেকে উঠবেন না যদি তার দাবি না মানা হয়। কিন্তু কি এমন দাবি নিয়ে এসেছে সোনাম ওয়াংচুক, সেগুলো জানবো। তবে তার আগে জানিয়ে দেবো এই সোনাম ওয়াংচুক সম্পর্কে কিছু তথ্য। সোনাম ওয়াংচুক আপনারা অনেকেই জানেন যে 3 ইডিয়ট সিনেমায় যে ফুংসুক ওয়াংরু চরিত্রটি ছিল আমির খানের, সেটা কিন্তু এই সোনাম ওয়াংচুকের জীবনীর ওপরই কিছুটা বেস করে তৈরি করা। সোনাম ওয়াংচুক তিনি একাধারে পরিবেশ কর্মী এবং শিক্ষাবিদ। সিনেমায় যেমন দেখানো হয়েছিল যে আমির খান বিজ্ঞানী হওয়া সত্ত্বেও একটা নতুন ধরনের স্কুল খুলেছিলেন, সেরকম বাস্তবেও কিন্তু সোনাম ওয়াংচুক লাদাখে SECMOL নামের একটি স্কুল চালান, যেখানে একটু অন্যরকমভাবে শিক্ষা দেওয়া হয় ছাত্রছাত্রীদের স্বাবলম্বী করে তোলার জন্য। এবং তিনি কিন্তু নিজের একাধিক কাজ, যেমন আইস টুপা তৈরি, ভারতীয় সৈনিকদের জন্য তাঁবু তৈরি, বিভিন্ন কাজের জন্য তিনি কিন্তু সারা বিশ্বে পরিচিত। তবে 2020 সাল থেকে কেন্দ্রীয় সরকারের সাথে সোনাম ওয়াংচুকের সম্পর্কটা একেবারেই ভালো নয়, ধীরে ধীরে তিক্ত হতে শুরু করে। কারণ সোনাম ওয়াংচুক তিনি কিন্তু লাদাখের পূর্ণ রাজ্যর দাবিতে এবং লাদাখে যে সমস্ত কাজ হচ্ছে, যে সমস্ত প্রযুক্তি মূলক কাজ হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য তিনি কিন্তু একাধিকবার অনশন করেছেন, একাধিকবার প্রতিবাদ করেছেন, একাধিকবার তিনি কিন্তু মিছিল করেছেন, সভা করেছেন, যে সেখানে যে সমস্ত সৈনিকদের ঘাঁটি তৈরি হচ্ছে, সেখানে উন্নয়নের জন্য যে রাস্তা তৈরি হচ্ছে, সেখানে যে সমস্ত মোবাইল টাওয়ার তৈরি হচ্ছে, সেগুলোর ফলে লাদাখের পরিবেশের ক্ষতি হচ্ছে। আবার অন্যদিকে লাদাখ একটি পূর্ণ রাজ্য হওয়ার দাবিদার। লাদাখের অনেক কিছুই এখনো পর্যন্ত পরিষেবা সেখানে পাওয়া যায় না, তার জন্য লাদাখকে পূর্ণ রাজ্যের যেন ক্ষমতা দেওয়া হয়। এই দুই দাবি নিয়ে গত 6 বছর ধরে তিনি কিন্তু একাধিকবার অনশনে বসেছেন। শেষবার তিনি একটা ক্লাইমেট ফাস্ট করেছিলেন 21 দিনের জন্য 2025 সালের সেপ্টেম্বর মাসে। তারপর তাকে কিন্তু অ্যারেস্ট করে নেওয়া হয় এবং কেন্দ্র সরকার তার সাথে তার স্ত্রীকেও দেখা করতে দেননি। শোনা যায় যে তিনি নাকি চীনের সাথে গুপ্তচর বৃত্তির কাজ করছেন, তিনি দেশের অনেক সংবেদনশীল তথ্য নাকি বিদেশে পাচার করছেন, বিদেশ থেকে অনেক অনামি টাকা নাকি তার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে। এই বিভিন্ন কারণে তাকে তোলা হয়। বেশ কিছুদিন তাকে আটকে রাখার পর তাকে কিন্তু পরবর্তীকালে খালাস করে দেওয়া হয়। তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এত কিছুর পর এবার ফের অনশনে বসেছে সোনাম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে। 3টি মূলত দাবি তার। প্রথমত, নিট এবং CUET এই দুই পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং পরীক্ষায় যে অব্যবস্থা দেখা গিয়েছে, তার ইতিমধ্যে দায়ভার নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এবং তাকে ইস্তফা দিতে হবে, পদত্যাগ করতে হবে। সোনাম ওয়াংচুকের দ্বিতীয় দাবি, এই পরীক্ষার ব্যবস্থাকে এবং শিক্ষা ব্যবস্থাকে আরো স্বচ্ছ করতে হবে।
ছাত্রছাত্রীদের যে উদ্বেগ, শিক্ষার্থীদের যে প্রশ্ন, সেগুলোকে আরো গুরুত্ব দিতে হবে। এই তিনটি দাবি নিয়ে অনশনে বসেছেন সোনাম ওয়াংচুক। টানা 19 দিন তিনি অনশন করে ফেলেছেন। তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে তদন্ত অনুসারে। সেখানে হঠাৎ করে কাউকে পদত্যাগ করানো যায় না। আর যদি এরমভাবে পদত্যাগ করাতে হয়, তাহলে পরবর্তীকালে যে কোনো ছোটখাটো ঘটনার পরেই প্রতিবাদ হবে, কেউ অনশনে বসবে, আর একাধিক মন্ত্রীকে পদত্যাগ করাতে হবে। সরকার কিন্তু এই যুক্তি দিয়েছে। তবে এত কিছুর পরেও একটা বিষয় মাথায় রাখতে হবে, এখন কিন্তু বিষয়টা আর কোনো দাবিতে নেই, জীবন মরণের জায়গায় চলে এসেছে। কারণ সোনাম ওয়াংচুকের শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। তবে এবার আপনাদের জানাবো ভারতের আর একটা অজানা ইতিহাস, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। আজ থেকে ঠিক 8 বছর আগে 2018 সালে এমনভাবেই একজন অনশনে বসেছিলেন। তার নাম হলো GD আগারওয়াল। তিনি একজন ভারতের প্রবীণ বিজ্ঞানী। পুরো নাম গুরুদাস আগারওয়াল। তবে তাকে সারা ভারত হয়তো একটা অন্য নামেও চিনতে পারে। সেই নাম হলো স্বামী জ্ঞান স্বরূপ সানন্দ। অনেকে হয়তো ভাবছেন প্রবীণ বিজ্ঞানী, আবার সন্ন্যাসীদের মতো নাম। এর গল্পটা বলবো। এই GD আগারওয়াল তিনি ছিলেন IIT কানপুর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন প্রফেসর। তিনি ছিলেন দেশের অন্যতম পরিবেশ বিশেষজ্ঞ। তিনি ভারতের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ছিলেন প্রথম মেম্বার সেক্রেটারি। অর্থাৎ তিনি কিন্তু সাধারণ কেউ ছিলেন না। তবে তিনি যখন এই পদে থাকেন, তিনি লক্ষ্য করেন যে আমাদের দেশের যে গঙ্গা নদী, তার অবস্থা খুব একটা ভালো নেই। তিনি লক্ষ্য করেন যে রিপোর্ট হচ্ছে, কমিটি হচ্ছে, সভা হচ্ছে, কিন্তু গঙ্গার অবস্থার বদল হচ্ছে না। তিনি দেখে একের পর এক বাঁধ নির্মাণ হয়ে যাচ্ছে। তিনি দেখেন অতিরিক্ত খনন হচ্ছে। তিনি দেখেন যে নদীর স্বাভাবিক প্রবাহ বদলে যাচ্ছে, দূষণ হচ্ছে। গঙ্গা ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে। এই প্রতিবাদে তিনি 2008, 2009, 2010 একাধিকবার প্রতিবাদ করেন, অনশন করেন, কিন্তু কোনো কাজ হয় না। এরপর 2011 সালে তিনি সংসার ত্যাগী হন। বিজ্ঞানী থেকে সন্ন্যাসী হয়ে তিনি বলেন, বিজ্ঞান আমাকে সমস্যা বুঝিয়েছে, আর আধ্যাত্মিকতা আমাকে মানুষকে এক করার শক্তি দিয়েছে। এরপরই তার নাম হয়ে যায় স্বামী জ্ঞান স্বরূপ সানন্দ। এরপরেও তিনি সরকারের কাছে একাধিক প্রতিবাদ করেন, একাধিক অনশন করেন। তিনি বলেন যে গঙ্গার এই সমস্যা, সেইগুলোকে বন্ধ করতে হবে, নাহলে কিন্তু গঙ্গাকে বাঁচানো যাবে না। যদিও তার চাপে, তার কথা শুনে তৎকালীন সরকার, কংগ্রেস সরকার, তার কথা কিছুটা মেনে নেন। GD আগারওয়ালের কথা মেনে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। ভাগীরথী অঞ্চলের একাধিক এলাকাকে পরিবেশগতভাবে সংবেদনশীল আখ্যা দেওয়া হয়। তবে সঠিকভাবেও কিছু না হলেও কিছু কিছু কথা কিন্তু শোনা হয়। এরপর 2014 সালে বিজেপি আমাদের দেশে ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। GD আগারওয়াল লক্ষ্য করলেন যে সরকার বদলে যাচ্ছে, কিন্তু সমস্যা বদলাচ্ছে না। এরপর তিনি 2018 সালে গঙ্গা রক্ষার প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে 22 জুন হরিদ্বারের মাতৃসদনে নিজের শেষ অনশনটা শুরু করেন। প্রথম দিকে লেবুর জল, মধু জল দিয়ে শুরু করেছিলেন, কিন্তু দেখেন যে সমস্যার কোনো সুরাহা হচ্ছে না। সরকারের তরফ থেকে একাধিক লোক আসছে, কিন্তু কেউই কোনো সুদুত্তর দিতে পারছেন না। তিনি বলেন যে না, তার দাবি না মানা হলে তিনি কিন্তু অনশন তুলবেন না। তিনি নিজের দাবিতে অনড় থাকেন। এরপর অক্টোবর মাসে তিনি জল খাওয়া বন্ধ করে দেন। তিনি যে জল খাচ্ছিলেন সেটাও বন্ধ করে দেন। তিনি বলেন যে আমার অনশন শেষ হবে আমার মৃত্যু দিয়ে। 10ই অক্টোবর তার শারীরিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। আর 11ই অক্টোবর 86 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় GD আগারওয়ালের। অর্থাৎ আমরা এখনো জানি গঙ্গার কি পরিস্থিতি, গঙ্গা ধীরে ধীরে কিভাবে ক্ষতির দিকে এগোচ্ছে। আমরা কিন্তু কেউ সেটা নিয়ে অজানা নই। সেই গঙ্গাকে বাঁচাতে গিয়ে আজ থেকে 8 বছর আগে মৃত্যুবরণ করেছিলেন GD আগারওয়াল, ভারতের অন্যতম একজন পরিবেশবিদ। তার কথা হয়তো আমরা কেউই জানি না, কেউই শুনিনি। কিন্তু সোনাম ওয়াংচুক আজকের একটা বড় সমস্যা নিয়ে এসছে, শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থাটা ভারতের মেরুদণ্ড। হয়তো CGP যাদের আন্দোলনের মুখ হিসাবে সোনাম ওয়াংচুক এসেছেন, সেটা হয়তো অনেকের ভালো নাই লাগতে পারে। রাজনৈতিকভাবে আমরা হয়তো এক একটা দলের সাপোর্ট করি, কিন্তু যে বিষয়টা নিয়ে তিনি আন্দোলন করছেন, যে দাবি তিনি সামনে রেখেছেন, সেগুলো কিন্তু একদম ন্যায্য। কারণ শিক্ষা ব্যবস্থা যদি না স্বচ্ছ হয়, যদি সঠিক শিক্ষা মানুষ না পায়, যদি একটা মেডিকেল স্টুডেন্ট ভালোভাবে না পড়াশোনা শেখে,
তাহলে কিন্তু অপারেশন করার সময় একটা মানুষের জীবনহানি হতে পারে। আপনাদের কি মনে হয় সরকার যে যুক্তি দিচ্ছে যে যদি আমরা একের পর এক এরকম পদত্যাগের দাবি মেনে নিয়ে মন্ত্রীদের পদত্যাগ করাই, সেটা ভারতের জন্য খুব খারাপ হবে। আবার অন্যদিকে একটা খুব সংবেদনশীল বিষয় নিয়ে, শিক্ষা ব্যবস্থার এই গাফিলতি, এই অব্যবস্থা নিয়ে অনশনে বসেছেন সোনাম ওয়াংচুক। আপনাদের কি মনে হয় সরকারের কি সোনাম ওয়াংচুকের দাবি মেনে নেওয়া উচিত, নাকি এই আলোচনাটা সোনাম ওয়াংচুকের অন্যভাবে করা উচিত ছিল, কিংবা প্রতিবাদটা আরো ভালোভাবে, আরো ভালো রকমভাবে সরকারের সাথে বসে আলোচনা করে এই ব্যবস্থাটাকে ঠিক করতে পারত? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এরকমই বিভিন্ন কন্টেন্ট সম্পর্কে জানতে চান, দেখতে চান, তাহলে কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।